স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ওনাদেরকে বলছি, কোন দালাল চক্র এই হসপিটালের কম্পাউন্ডে থাকতে পারবে না। এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা এটা শুধু এটা নোয়াখালী না, সারা দেশেই আমরা শুরু করবো। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় নিজেই সারপ্রাইজ ভিজিট করছেন ঢাকা। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। আমি এখনই আমাদের সিভিল সার্জনকে নির্দেশনা দিচ্ছি যে প্রত্যেক প্রাইভেট ক্লিনিক ভিজিট করবেন, স্ট্যান্ডার্ড দেখবেন। যদি এগুলো আমাদের স্ট্যান্ডার্ডের নিম্ন মানের হয় তাহলে ওগুলো আমাদেরকে রিপোর্ট করবে, আমরা ওদের এইগুলো বন্ধ করে দেব। আর বিকল্প হিসাবে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলছি, আপনি এগুলোর ব্যাপারে মোবাইল কোড করে যদি এটা আপনার হাসপাতালের ব্যবহার অনুপযোগী হয় আপনি সিলগালা করে দেবেন, সাথে আমাদেরকে জানাবেন। আমরা এগুলোতে কোনো এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবো ইনশাল্লাহ। এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়, আপনি সবাইকে দেখে আপনি এটার এনশিওর করবেন, আমাদেরকে রিপোর্ট করবেন। শুধু এটা নোয়াখালী না, সারা দেশেই আমরা শুরু করবো। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় নিজেই সারপ্রাইজ ভিজিট করছেন ঢাকা মেডিকেলে। উনি গিয়েছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। আমরা অফিসাররাও যারা বিভিন্ন জায়গায় আমরা এটা করবো এবং আমরা স্বাস্থ্যসেবার মান উন্নত করবো। এটা বদ্ধপরিকর, এটা এই সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আমরা সম্পূর্ণভাবে পালন করবো এবং পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দালাল চক্রকে নির্মূল করতে হবে। মানুষ নির্বিঘ্নে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়াটা আমরা নিশ্চিত করবো। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন এবং আমাদের ওসি সাহেব, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ওনাদেরকে বলছি, কোন দালাল চক্র এই হসপিটালের কম্পাউন্ডে থাকতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। রোগীরা নির্বিঘ্নে আসবে, ডাক্তার সাহেবরা চিকিৎসা দিবে, চিকিৎসা সেবা নিয়ে আবার বাড়ি ফিরে যাবে।